ভাটা হয়ে গেল, আবার আসবে তাড়াতাড়ি জোয়ার। না আমার কোনো রেস্ট দরকার নেই। এখন হাওয়ার মধ্যে আমরা সমস্ত ধরনের গ্রাম পঞ্চায়েত, দীঘা থেকে হলদিয়া পর্যন্ত 32 কিলোমিটার সমুদ্র সৈকত লাগোয়া বিশেষ করে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে, আমরা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে নির্দেশিকা পৌঁছে দিয়েছি। সমস্ত ফ্ল্যাট সেন্টারগুলোতে কাঁচা বাড়ি, যে জায়গাগুলো যাদের কাঁচা বাড়ি রয়েছে, সেই পরিবারের লোকজনকে সরিয়ে এনে রাত্রিতে ওখানে রাখার এবং ওখানে জেনারেটর, রাত্রিতে খাওয়া, গতকাল দুপুরে খাওয়ার ব্যবস্থাও করে রাখা হয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, যাতে এলাকায় মানুষের কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিতভাবে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অত্যন্ত তৎপরতার সাথে দেখছেন। আশা করছি রিমেলের মোকাবেলায় আমরা একদম চূড়ান্ত পর্বের প্রস্তুতিতে পৌঁছে গেছি। পূর্ব মেদিনীপুর জেলা সমস্ত মানুষও আমাদের সাথে সহযোগিতা করবেন, তার কারণ কোনো বিপদপন্ন মানুষকে উদ্ধার করতে সকলের সহযোগিতা কামনা করি, মেদিনীপুর জেলার বাসীর সহযোগিতা কামনা করি। আর আমরা সমুদ্র সাইডে যে সমস্ত বাঁধ পরিদর্শন করেছি, বর্তমান পর্যন্ত কোনো ক্ষতির আশঙ্কা নেই, তবে ক্ষতি হবে না এমন কথাটাও বলা যাবে না। যদি কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ইরিগেশন দপ্তরও তৈরি আছে, প্রস্তুত আছে, তারাও অত্যন্ত তৎপরতার সাথে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে।